গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি। কালকে তো গেছিলাম, ভাসুরপুর বিবাহবার্ষিকী ছিল, ওর জন্য রাত্রে মাংস খাওয়া হয়েছে। ওর জন্য একটু আজকে ভাবছি একটু হালকা পাতলা খাবার করব। কেননা দুজনেরই তো বয়স হয়েছে, বুঝতেই পারছো, রাত্রে ওরকম খাবারটা খেয়ে আজকে একটু হালকাই খাবার দাওয়ার ইচ্ছা আছে আর কি। তাই ভাবছি যে বিছানাটাকে গুছিয়ে তারপরে বাসি কাজগুলোকে সারব। এখন তো মানুষের, এই যে আমাদের শহরের কথাই ভাবো না, কতটুকু আর আমাদের কাজ, তাই আমরা বলি আমরা পেরে উঠছি না। আগে আমরা যখন ছোট ছিলাম, আমি তো মামার বাড়ি ছিলাম, তখন সেই তোমার দেখতাম আমার দিদিমারা সেই গেটের সামনে লেপতো, তারপরে পটির ওখানটায় চারিদিকে মানে যত জায়গা আছে দুয়ারে লেপতো, মানে কত কাজ ছিল আগে। কিন্তু এখন দেখো গ্রামগুলোতেও কিন্তু অনেক কাজ কমে গেছে। আমাদের তো শহরে দেখো, এবার আমাদের ব্যাপারটাকে, আমরা যেহেতু বাইরে কাজে যাই, যার জন্য আমাদের তো একটু কাজের চাপটা বেশিই থাকে, আর যারা ঘরে থাকে তাদের তো অতটা অসুবিধা হয় না। সেটাই বলছি যে এগুলো করে গুছিয়ে তারপর যেতে হবে কাজে। মশারিটাকে গুছিয়ে নিই, মশারিটা নোংরাও হয়েছে, একটু মশারিটা কাচতে হবে। আবার তো বলছে যে বৃষ্টি দেখাচ্ছে, বর্ষার এটা ঢুকে যাচ্ছে, এগুলো কাচা ধোয়া করে না করতে পারলে পরে আবার বৃষ্টি হলে রোববারেও তো বলছে বৃষ্টি হবে, তাহলে এগুলোকে সব গুছিয়ে রাখতে লাগবে, নাহলে আবার বর্ষার বৃষ্টি না কতদিন চলবে কে জানে। উত্তরবঙ্গে তো রোজই দেখি বৃষ্টি হচ্ছে। ওর জন্য এগুলোকে সব গুছিয়ে এবার যাব। হ্যাঁ, বালিশগুলোকে সব ওইদিকে গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে এখন চাদরটাকে ঠিক করে নামলাম, ঠিক করে তারপর একটুখানি ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে দিই। এই যে যতই আমি বিছানায় যে দেখছো না ঝাড় দিচ্ছি, কিন্তু আমার কর্তামশাই যখনই শুতে যাবে তখন আবার হাত দিয়ে ঝাড়বে জায়গাটাকে, এইরকম। এই যে আজকে আবার কাঁসা পিতলের বাসন, এই কাঁসা পিতলের বাসনগুলো তো আবার তেঁতুল দিয়ে মাজতে হবে। এগুলো তো এমনি খালি মাজলে হয় না। আগে তো দেখতাম যে সবাই ওই মাটি দিয়ে ছাই দিয়ে এইসবই, আমি একটুখানি ছাই নিয়েছি। আগে তেঁতুল দিয়ে মাজবো, তেঁতুল দিয়ে মেজে তারপর আবার তারপর ছাই দিয়ে পরিষ্কার করব। এখন এই স্টিলের বাসন রয়েছে, এঁঠো বাসনের কর্তামশাই যাচ্ছে, কর্তামশাই বললাম যে আজকে তো বৃহস্পতিবার, ফুল বেলপাতা আনতে হবে। গ্রামের দিকে কত সুবিধা দেখো, ওদের তো কোনো কিছুই কিনতে হয় না। আর আমাদের শহরে দেখো সব কিছু ফুলের থেকে বেলপাতার থেকে সব কিছুই কিনতে হয়, নাহলে হয় না। এখন এই কাঁসা পিতলের বাসনগুলোকে মাজবো, মেজে তারপর এখনও রয়েছে ঠাকুরের স্টিলের বাসন, মেজে তারপর আবার রয়েছে এঁঠো বাসন। এই একটার পর একটা করছি, তারপর আবার যেতে হবে রান্না করতে। এখনও সবজি কাটা হয়নি, একটু যদি উঠতে, আজকে ঘুম থেকে উঠতে দেরিই হয়ে গেছে আমার। অন্যদিন তো তোমরা দেখো যে ওই ডগিগুলো এখানে আসে, আজকে দেখছি দেখা যাচ্ছে না। ওদের আবার একটা ব্যারাম আছে, গরম পড়লেই ওদের আবার একটু শরীর খারাপ হয়। সেটা সকাল থেকে ভাবছি, আমি একবার বেরোলাম, ওদের দেখতে পেলাম না। অন্যদিন তো সকালবেলায় ওদের খাবার দাবার দেই, আজকে আর দেখা যাচ্ছে না, দেখছি গেল কোথায় যারা কে জানে। সবজিটা কেটে নিই, আজকে তো আলু পেঁপের তরকারি করব সোয়াবিন দিয়ে। সোয়াবিনটা সেদ্ধ বসাতে হবে আবার। আমি অনেক আছে এমনি জলে ভিজিয়ে তারপর করে, কিন্তু আমি একদম গরম জলে ভালো করে বয়েল করে নিই, তাহলে কি খুব নরম হয়। না হলে পরে না, কাঁচা জলে ভেজালে পরে না কেমন শক্ত শক্ত হয়ে থাকে। আলুটা কেটে নিলাম, এবার পেঁপেটা কাটতে হবে। এই পেঁপেটা কবে আনা হয়েছে, এই এখন সোয়াবিনটা বসিয়ে দিয়ে আসি। সোয়াবিনটাকে বসিয়ে দিয়ে আসলাম, এখন পেঁপেটাকে কেটে নেব।
পেঁপে কেটে এগুলোকে আজকে আর সেদ্ধ করবো না ভাবছি, অন্যদিন তো সেদ্ধ করি, আজকে আলু ওর জন্য কম দিলাম, পেঁপে আর আলু দিয়ে করলাম, তাহলে সোয়াবিনটা দিলে একটু সবজিটা বাড়বে আর কি, ওর জন্য 3টে দিয়ে করলাম। আর ডাল আছে, আর দেখি যদি বাজার, আমাদের এখানে পাড়ায় একটা বউ সবজি নিয়ে বসে, যদি ওর কাছে পাই তাহলে তো ভালোই হয়, আর একটু কিছু ভাজা করে নিলে ভালোই হবে। দেখা যাক কি পাই না পাই, বাজারও তো যেতে সময় পাচ্ছি না, আর তো কাজের চাপ, কী করব, ছুটিও পাচ্ছি না, ঘরটাকেও পরিষ্কার করতে হবে, চারিদিকে খুব ঝুল পড়েছে। একদিন সময় করে রোববার করে দেখি, যদি সময় পাই তাহলে একটুখানি ঘরটা মানে ঝুলগুলো পরিষ্কার। গ্যাসটা জ্বালিয়ে চাটা বসিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। আজকে আবার সব মশলা করে রান্না করতে হবে। চাটা খেয়ে তারপর রান্না বসাবো, তো দেরি হয়ে গেল আজকে। দুধ আছে, খেতে ইচ্ছা হচ্ছে। আজকে এই কড়াইটাই করবো, কড়াই বসিয়ে দিলাম। আগে সোয়াবিনটাকে ভেজে নেব। এই আলু পেঁপে কাটা হয়ে গেছে, তোমাদের আর কাটা দেখাইনি। একটু লবণ, এবার সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। দেখো একটা ওল্লা এসে আবার কোথায় থেকে পড়লো রে বাবা। সোয়াবিনটা একটু ভেজে নিলে ভালো হয় আর কি। সব কিছু একটা ডাব গন্ধ থাকে না, তাড়াতাড়ি নাড়তে হয় সোয়াবিন ভাজার সময়। কালকের একটু তেল ছিল পাঁপড় ভাজার তেল, ওই তেলটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, বাটিটা কাচিয়ে তেলটা ভালো করে দিয়ে দিলাম। করে বাজার যাওয়ারও সময় পাচ্ছি না, ওই জন্য এক তরকারি হাতে খাওয়া হচ্ছে। ভালো করে ভাপিয়ে নিই। দেখো কর্তামশাই আজকে পুজো দিয়েছে, আমি তো ছিলাম না বাড়িতে, আমি বনুর বাড়ি গেছিলাম, ওর জন্য উনি পুজোটা দিয়ে দিয়েছে আজকে। দেখো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। বুড়ো বুড়ির আলু পেঁপে সোয়াবিন দিয়ে করেছি, করলা ভাজা কাসন্ত দিয়ে মেখে খাবো। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই দেখো বন্ধুটা, রাত্রিবেলায় আবার বিছানাটাকে গুছালাম। মানে কয়েকদিন 3-4 দিন হয়ে গেলে পরে না বিছানার চাদরটা কীরকম আঠা আঠা হয়ে যায়। আর এখন তো বয়স হয়েছে, রোজ রোজ কাচাকাচি করতে পারি না, ওর জন্য এই বুদ্ধিটা লাগালাম যে চাদরটা উল্টে নিলাম, 2-1 দিন চালাবো তারপর কেচে দেবো। কারণ এখন গরমের দিন তো একদম পুরো আঠা আঠা হয়ে যায় ওই পাশটা। ওই যে সমস্ত খাবার বের করে রেখেছি, এই যে দুধের বাটি, এই যে আলু পেঁপের তরকারিটা, একটু ডাল ছিল ফ্রিজে, সব এগুলো এখন গরম করব। চান করলাম, এখন বাজে কয়টা, 8:45 বাজে। ওই দেখো জামা কাপড় ধুয়েছি, দেখতে পাচ্ছ যে জামা কাপড় ধোয়া আছে। এই যে বাসন ধুলাম, কাজের থেকে এসে কী কী আমি ভাবলাম যে বন্ধুদের একটু দেখাই যে মানে কাজের থেকে এসে আমাকে কী কী করতে হয়। রাত্রে তো আর অত ব্লগ করা হয় না। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আজকে ভাত করব। না এত গরমে না আর ইচ্ছা করছে না যে আমি রুটি করি, প্রচণ্ড গরম লাগছে, ওর জন্য ভাত বসিয়ে দিলাম। দেখো হতে থাক, আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিলাম। এখন কর্তামশাই আসবে, স্নান করবে, তারপর খাবে, খেতে খেতে তাও 9:30 পৌনে 10টা বাজবে। এই দেখো আমাদের রাত্রির খাবার, ওই যে সকালে যে তরকারি করে ওটা ছিল, আর একটু ফ্রিজে ডাল ছিল, ওই ডালটা আজকে খেয়ে ফেললাম। এই দেখো আমাদের মশারি টানানো হয়ে গেছে, এখন বাজে 11:15। আমার এখন ঘুমিয়ে পড়ব, আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল, নতুন একটা দিন, নতুন একটা সকাল। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। গুড নাইট।